কলকাতায় টাকা উঠছে, যেমন করে ব্যাটের আঘাতে ছক্কার তাণ্ডব চলছে। প্রায় 25 কোটি টাকা দিয়ে কিনেছিল মিচেল স্টার্ককে, কিন্তু ম্যাচে তার পারফরমেন্সে হতাশ করছে সবাইকে। সেই তুলনায় বাজিমাত করছেন চেন্নাইয়ের 2 কোটির পিচ। আপনি পকেট ভর্তি টাকা নিয়ে বাজারে গেলেন এবং বহু টাকা খরচ করে বাংলার জাতীয় মাছ ইলিশ কিনে নিয়ে ঘরে ফিরলেন, কিন্তু রান্নার পর প্রত্যাশিত ইলিশের টেস্টের জায়গায় পাঙ্গাসের টেস্ট পাচ্ছেন। এত টাকা খরচ করে মাছটা কেনার পর চাইলেও ফেলে দিতে পারছেন না। মিচেল স্টার্ককে নিয়ে কলকাতায় হচ্ছে অনেকটা এরকম। দলে একটা পেসার লাগবে, তাই গেল নিলামে টাকার বস্তা নিয়ে বসেছিল কলকাতা নাইট রাইডার্স। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের সাথে টেক্কা দিয়ে আইপিএল রেকর্ড 24 কোটি 75 লক্ষ টাকা দিয়ে কিনে নেয় এই অজি পেসারকে। টাকাগুলা যে শুধু স্টাম্প ভাঙবে এটাই কি ভেবেছিল কলকাতার ম্যানেজমেন্ট? হয়তো ভুলে গিয়েছিল তার বিপরীত শব্দ। টাকা উড়ছে ঝোড়ো হাওয়ায় বাউন্ডারির ওই পারে। স্টার্ককে ছাড়াই একের পর এক ম্যাচ জিতে যাচ্ছে শ্রেয়াস আয়ারের দল। প্রথম 2 ম্যাচে অজি পেসারের পারফরমেন্স ছিল একেবারেই ধূসর। কোনো উইকেট ছাড়াই পুরো 8 ওভার বল করে রানের সেঞ্চুরি করেছিলেন। সেই তুলনায় 2 কোটির পিচ ছিলেন অনন্য। দিল্লি ক্যাপিটাল পিচকে ছেড়ে দেওয়ার পর একেবারেই সস্তায় পেয়ে ওয়েলকাম জানায় চেন্নাই সুপার কিংস। 2 কোটিতে 25 কোটির কাজ করে নিচ্ছে ধোনির দল, এটা স্পষ্ট তার পারফরমেন্সে। দিল্লির নরকিয়া যতটা খরচে, তাতে পিচকে নিয়ে হয়তো অনেকটা আফসোস করছে দিল্লির ম্যানেজমেন্ট। এবারের আসরে 4 ম্যাচে 9 উইকেট নিয়ে বেশ কার্যকরী হচ্ছে কাটারের। স্লোয়ার আর সুইংয়ে দিশেহারা হচ্ছে বাঘা বাঘা ব্যাটসম্যান। ফিজ ফিরে এসেছেন ঠিক 2016 সালের রূপে।